আমার একটা ফেভারিট পাস টাইম হচ্ছে গিয়ে মানুষ কিভাবে চিন্তা করে তার পেছনে চিন্তা করা। ধরা যাক একটা মানুষ কিভাবে একটা সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্ত নেবার পেছনে উনি কী চিন্তা করলেন বা উনি কোন চিন্তা করে ওই সিদ্ধান্তটা নিলেন সেটাই আসলে আমি বের করার চেষ্টা করি। আর সেজন্য মনে করেন যে এই থিঙ্কিং বুক মানে আমি আসলে সবসময় চিন্তা করি যে আমাদের নতুন প্রজন্ম মানে ওনারা কী চিন্তা করছে বা তারা আসলে কী চিন্তা করছে একটা কাজ করার আগে বা সেই কাজটা করার পরে আবার তারা আসলে কী চিন্তা করছে সেটাও আসলে আমি চিন্তা করি। তো পৃথিবীতে এখন সবচেয়ে বড় স্কিল হচ্ছে গিয়ে চিন্তা করা, মানে আসলে চিন্তা করা। তো এই চিন্তা করার মধ্যেও আবার প্রপারলি চিন্তা করা, মানে আমি আসলে ঠিক মতো চিন্তা করতে পারছি কি না এটাও কিন্তু একটা বড় স্কিল। মানে আমি আসলে ঠিক মতো চিন্তা করতে পারছি কি না। তো আমি যদি এভাবে বলি ব্যাপারটা যে আমি কি রাইট মাইন্ডসেটে আছি কি না একটা চিন্তা করার ব্যাপারে, তো এটার ব্যাপারে আমি আসলে অনেক বই এই ধরনের অনেক বই আসলে পড়েছি। তো একটা জিনিস আমি বিশ্বাস করতে পারি যে এই ধরনের বই বা এরকম অনেক 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 বই আছে আসলে, অনেক বই আছে। তো আসলে আমরা কিভাবে চিন্তা করছি সেটা বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক মানে এই থট প্রসেসের ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কগুলোকে আমরা অনেক সময় ফলো করি। তবে আমি যে জিনিসটা বিশ্বাস করি যে চ্যাট জিপিটি বা এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তারা আসলে বিলিয়ন বিলিয়ন বই, বিলিয়ন বিলিয়ন ইন্টারনেটের লেখা, বিলিয়ন বিলিয়ন ইন্টারনেটের থেকে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং তারা নিয়ে কিন্তু আসলে তাদের মডেলটা একটা স্ট্রাকচার করেছে। তো আমি আসলে এই জন্য বলি যে এটার ব্যাপারে কিন্তু আমি একটা মিডিয়াম পোস্ট দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। সেটা হচ্ছে গিয়ে হাউ টু থিঙ্ক ক্লিয়ারলি, মানে আমরা আসলে কীভাবে আরও চিন্তা স্ট্রাকচার করব, আরও চিন্তাটা আরও আরও সহজ করব, চিন্তাটাকে আরও আরও ইজি করব যাতে আই টেক দ্য রাইট ডিসিশন। বিকজ আমরা যদি রাইট ডিসিশনটা না নিতে পারি তাহলে উই ক্যানট সলভ এনি প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু সলভ প্রবলেম। সো দ্য ফার্স্ট স্কিল, মানে আমি যে জিনিসটা সবসময় বলি যে আমাদের ইয়াং জেনারেশনের যে দে শুড বি এবল টু থিঙ্ক প্রপারলি, থিঙ্ক ক্লিয়ারলি, যাতে তাদের মাথার সামনে দিয়ে ক্লাউডি পিকচার না আসে। তো এই জন্য আসলে আমি যে জিনিসটা সবসময় বলি যে আমরা কিভাবে চিন্তা করি এবং চিন্তার মধ্যে কিভাবে ক্ল্যারিটি আনা যায়, সেই ক্ল্যারিটি আনার জন্য আসলে আমরা এখানে বেশ কিছু এলএলএম নিয়ে আমরা আসলে কথা বলবো আজকে। যে যেহেতু এক একটা এলএলএম বিলিয়ন বিলিয়ন ডেটা নিয়ে তারা আসলে তৈরি করা হয়েছে, তার মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো কিন্তু অনেকগুলোই কাইন্ড অফ লাইক আমাদের ভাবনাগুলোকে গুছিয়ে দিতে পারবে, যুক্তিগুলোকে সাজাতে পারবে, ইভেন আমরা যে কী চিন্তা করছি সেটার মধ্যে ভুল বের করতে পারবে। তো এই যে আমরা এলএলএম আমরা নিয়ে ওয়ার্কআউট করছি, সেই ওয়ার্কআউটের মধ্যে আমি মনে করি যে সে কিন্তু অনেক যুক্তিতর্ক দেখে এসছে, যুক্তিতর্ক পড়ে এসছে, যুক্তিতর্ক নিয়ে তার স্ট্রাকচারটা তৈরি করেছে। তো সেই জন্য এই বিলিয়ন বিলিয়ন লেখা থেকে কিন্তু সে অনেক কিছু শিখেছে। আমি অ্যাজ এ হিউম্যান I should be able to do some kind of justice to my understanding যে আমি এই ধরনের এলএলএমকে আমি একই প্রশ্ন করে দেখা যে am I in the right set of mind or am I in the right footing, যে আসলে আমরা কি ভুলভাল কথা বলছি নাকি আমাদের যুক্তিতে গোঁজামিল দিচ্ছি, নাকি আমরা আসলে এই জিনিসটাকে কীভাবে আমরা আসলে সাজিয়ে নিয়ে আসতে পারি। তো এই জন্য আমি মনে করি যে এলএলএম আমাদেরকে অনেকগুলো পার্সপেক্টিভ দেখাতে পারে যে এই পার্সপেক্টিভে কীভাবে আমরা আসলে ফাইনালি একটা আউটকাম নিয়ে আসবো। বিকজ দিন শেষে আমাদের একটা আউটকাম নিয়ে আসতে হবে। সেই আউটকামের জন্য আমাদের চিন্তাটা কতটুকু ক্লিয়ার করা যায় এবং চিন্তাটা ক্লিয়ার করার পাশাপাশি চিন্তাটাকে আর একটু কতটুকু ডিপ করা যায় সেটাও কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তো এই জন্য আমরা সবসময় একটা কথা বলি যে আমরা যে চিন্তা ভাবনা করছি সেটার স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস, সেটা কিন্তু ডিপসিক আমাদেরকে প্রথমে দেখিয়েছে যে কীভাবে আমাদের থট প্রসেসটাকে সেই স্টেপ বাই স্টেপ প্রসেসে এবং আমাদের যুক্তির মধ্যে কোনো ফাঁক আছে কিনা বা আমরা কোন জায়গাটা আমরা গ্যাপ
গ্যাপ অ্যানালাইসিসে কোন জায়গাটা আমাদের আসলে গ্যাপ পড়েছে এবং সেখানে আসলে কোন জায়গাটাতে আমরা আসলে আরও স্ট্রেংথ, আরও শক্তিশালী একটা লেভেলে নিয়ে আসতে পারি। এবং সেটার পাশাপাশি আমরা এলএলএমকে যদি আমরা ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা মনে করব যে না, আসলে আমরা ঠিক চিন্তার মধ্যে আছি। তবে এটা ঠিক যে আমাদের মধ্যে প্রচুর ফ্যালাসি আছে। এই ফ্যালাসিগুলো আমরা ফিগার আউট যদি করতে চাই তাহলে কিন্তু আমরা আসলে এই ফ্যালাসি থেকে বের হতে হলে আমাদের এলএলএমকে, ইফ উই আস্ক ইট রাইট কোয়েশ্চেন, অর মেবি আই মাইট নট আস্ক দ্য রাইট কোয়েশ্চেন টু স্টার্ট উইথ, বাট দেন আমি যখনই এটা নিয়ে আরও 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 অনেকগুলো প্রশ্ন করব তখন কিন্তু একসময় আমি বুঝতে পারবো যে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে গোজামিল আছে, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল আছে, আমার এখানে প্রবলেম আছে। আই হ্যাভ টু থিঙ্ক ইন এ ওয়ে যেখানে আমাকে এখানে আরও এম্পাওয়ারমেন্ট আসতে পারে। তো সেই জন্যই আমি মনে করি যে এলএলএম কিন্তু এই ধরনের ফ্যালাসিগুলো ধরতে পারে। তো ফ্যালাসি কি? ফ্যালাসি, ইউ ক্যান রিড দিস বুক, কীভাবে আমরা বিভিন্ন ফ্যালাসিগুলোকে আমরা কাইন্ড অফ লাইক বের হয়ে আসতে পারি এবং ফ্যালাসিগুলো আমরা আসলে কোন জায়গাটাতে আমাদের মানে আমরা কিভাবে ফ্যালাসিগুলোকে ডিটেক্ট করতে পারি এবং ডিটেক্ট করে সে কীভাবে ওখান থেকে ফেলে দিতে পারি, সেই জায়গাগুলো কিন্তু আমরা এখানে ওয়ার্কআউট করব। তবে একটা জিনিস হচ্ছে কি, আমরা কিন্তু এই ধরনের এলএলএমকে আমরা হেলুসিনেট যাতে না হয় সেটাও আমরা দেখব যে আসলে এখন হেলুসিনেট খুব 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 কম তবু, কারণ এলএলএমগুলোর মধ্যে অনেকগুলো গার্ড রেইল দেওয়া আছে, মানে তার হচ্ছে লেয়ার অফ প্রোগ্রাম দেওয়া আছে যাতে সে আপনার সাথে ভুল ভাল কথা না বলে বা এক্সট্রিম কথা না বলে। সেই জন্য আমি মনে করি যে এই এলএলএমের সাথে যদি আমরা এভরিডে যদি আমরা কথাবার্তা হয় তার মধ্যে আমাদের প্রতিনিয়ত যে যুক্তিগুলো স্ট্রাকচার হবে, আমাদের চিন্তাভিত্তিক আলাপগুলো কিন্তু আরও স্ট্রাকচার করে নিয়ে আসবে, আমাদের ফ্যালাসি কমবে এবং আমাদের চিন্তা ভাবনাটা অনেক কমে আসবে। এবং ফাইনালি এই জায়গাগুলো আসলে কিভাবে এই জিনিসটাকে আসলে আরও সহজ করা যায়। বিকজ দিন শেষে আমি কি আবেগে ভেসে যাচ্ছি নাকি আমি আসলে প্রপারলি মানে চিন্তা করতে পারছি, বা আমি কিভাবে এটাকে আরও সহজ করে নিয়ে আসতে পারি আমাদের থট প্রসেসটাকে, সেটা নিয়ে কিন্তু আমরা সামনে আরও আলাপ করব।